শেখ হাসিনার আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমানের অপশাসনেরই ধারাবাহিকতা। তাই আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নিয়ে প্রশ্ন উঠেছে। এসব নিয়ে যখন নানা পক্ষের মধ্যে আলোচনা হচ্ছে, তখনই আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার দায় প্রধান উপদেষ্টা বিএনপির কাঁধে চাপিয়েছে। সম্প্রতি তিনি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, বিএনপি সব দলের অংশগ্রহণে নির্বাচন চায়। সংবাদটি ছাপিয়েছিল প্রথম আলো গত 22শে নভেম্বরে, আর এই সংবাদটির শিরোনাম ছিল আওয়ামী লীগের পরিণাম শেষ পর্যন্ত কী হবে। সংবাদের কিছু অংশ আপনাদের এই ভিডিওতে তুলে ধরলাম, যাতে আপনারা পুশ দিয়ে সংক্ষিপ্ত সংবাদগুলো পড়ে নিতে পারেন। এই বিষয়ে আমার সংক্ষিপ্ত মতামত আমি পেশ করেছি। আপনারা শেষ পর্যন্ত খবরটি পড়বেন এবং বিষয়গুলো আপনারা বিবেচনা করবেন। আমার সংবাদগুলো, কথাগুলো যদি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আলোচনা সাপেক্ষে আপনাদের মতামত আমাকে জানালে আমি অত্যন্ত খুশি হব এবং আগ্রহ প্রকাশ করব আগামীতে যেন আরও ভালো ভালো বিষয় আপনাদের সামনে তুলে ধরতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। মোরাল যে বিষয়টা, আওয়ামী লীগকে ব্যাড করে দেওয়ার পরিকল্পনা কিছু কিছু বুদ্ধিজীবী করতেছে। আওয়ামী লীগের যে অপরাজনীতি ঘটেছে, এই রাজনীতির দায়ে তার 15 বছর, 16, 17, 18 বছর প্রশাসনিক টাইমে যে অপরাধ সংগঠিত হয়েছে বাংলাদেশের বুকে, সেই অপরাধী আওয়ামী লীগকে করা হচ্ছে। কিন্তু এই বিষয়গুলো আমাদের দেশের তথাকথিত বুদ্ধিজীবীরা কিভাবে নেয় আমার মাথায় আসে না। একটা সংগঠনকে অবৈধ করা যায় না, কারণ সংগঠনের একটা গঠনতন্ত্র আছে। সেই গঠনতন্ত্র মোতাবেক যদি কেউ চলে থাকে তাহলে সেই সংগঠন সঠিক, সংগঠনের নেতৃবৃন্দ সঠিক। আর সংগঠনের গঠনতন্ত্র যদি না মেনে চলে তাহলে সেই সংগঠক অথবা সেই নেতৃবৃন্দ সঠিক নয়। আমি এই সেন্সেই বলছি, আওয়ামী লীগের রাজনৈতিক মতাদর্শন, গঠনতন্ত্র, তাদের নীতি আদর্শ সঠিক, কিন্তু যে নেতারা এই নীতি আদর্শকে অবমানিত করেছে, যে নেতারা এই নীতি আদর্শের পরিপন্থী চলাফেরা করেছে, তারা সঠিক নয়। সংক্ষেপে সুন্দরভাবে এটাই বলা যাবে, সেটা হলো প্রশাসনিক দায়িত্ব পালনকালে অথবা এই সংগঠনের ভিতরে যারা অপরাধ সংগঠিত করেছে তারা অপরাধী। বিচারে অপরাধী হলে তারা অপরাধের শাস্তি পাবে। একটা সংগঠন সমষ্টিগতভাবে অপরাধী হতে পারে না। আমি ধরেই নিচ্ছি যে আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ তারাও অপরাধী, কারণ যে সমস্ত অপরাধ সংগঠিত হয়েছে সেই অপরাধ তারা চোখ বন্ধ করে, মুখ বন্ধ করে সহ্য করেছে এবং মেনে নিয়েছে এবং সহযোগিতা করেছে, তাহলে তারাও অপরাধী। কিন্তু যারা সাধারণ সাপোর্টার, নেতৃত্বের স্থানে নাই অথবা নেতৃত্বের স্থানে আছে কিন্তু কর্তৃত্ব তাদের হাতে নাই, তাদের ক্ষমতা নাই, উপর মহল থেকে যা চাপিয়ে দেওয়া হয় তাদেরকে তাই পালন করতে হয়, তাহলে তারা অপরাধী না। এই আঙ্গিকে আমি বলতে চাই, আওয়ামী লীগ সঠিকভাবেই চলবে, সঠিকভাবেই চালাতে হবে। আওয়ামী লীগ যারা করে, যারা অপরাধী না, আপনারা মাঠে আসেন, আপনারা আন্দোলন করেন, আপনাদের চাহিদা আপনারা সরকারকে জানান। আপনাদের উচিত হবে আপনাদের যে নেতৃবৃন্দ অ্যারেস্ট হচ্ছে বা ধরতেছে তাদের সঠিক বিচার দাবি করা আপনাদের উচিত হবে, কারণ আপনার দলকে কলঙ্কমুক্ত করতে হবে, আওয়ামী লীগকে অপরাধ মুক্ত করতে হবে। অপরাধ মুক্ত যারা, তারা আওয়ামী লীগ পরিচালনা করবে, তারা নেতৃত্বে চলে আসবে। যাদের নেতৃত্বের ব্যর্থতা আছে, নেতৃত্বের জায়গায় যারা দেশের মানুষকে হয়রানি করছে, দেশকে লুটপাট করছে, দেশের মানুষের প্রতি অন্যায় অবিচার করেছে, তারা অপরাধী হিসাবে বিচারের যে শাস্তি সেই বিচার তারা পাবে। এবং সাধারণ কর্মী যারা, তাদেরও এই দাবি করা উচিত, যারা অপরাধী আওয়ামী লীগের থেকে তাদের অপরাধের বিচার করা হোক। খুব সংক্ষিপ্ত কথা, আপনারা যারা রাজনীতির নেতৃত্বে ছিলেন না অথবা যারা নেতৃত্বে আছেন, অপরাধ করেন নাই, আপনারা মাঠে নেমে আসুন। আপনারা কেন লুকিয়ে থাকবেন? আপনারা মুসলিমে কিছু লোকের ভয়ে, লোকের অপরাধে আপনারা কেন অপরাধী হবেন?
আর এই দেশের সরকার, অন্তর্বর্তীকালীন সরকারও তো অভয় দিয়েছে, বলেছে তারা নির্বাচনে আসতে পারবে, তারা রাজনীতি করতে পারবে। অতএব আপনারা রাজনীতি করেন। খুব মানে ওপেন ভাবে যদি বলতে হয়, যেমন সোহেল তাজ, আপনি তো নেতা, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর ছেলে, সুযোগ্য সন্তান। আপনি নিরপরাধ বলেই আপনি মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে আপনি সাধারণের কাতারে চলে আসছেন। আপনি হাল ধরেন, বা আপনার মতো আরো সহপাঠী অনেক পাবেন, তাদেরকে নিয়ে এই আওয়ামী লীগটাকে টিকিয়ে রাখেন। মা মাটি মানুষের আওয়ামী লীগ, এই আওয়ামী লীগকে যারা কলুষিত করেছে, সেটা শেখ মুজিব হোক, শেখ মুজিব কন্যা হোক, যেই হোক, তাদেরকে তো ছাড় দেওয়া উচিত হবে না। তারা যদি অপরাধ করে থাকে, অপরাধ করেছে, আমরা দৃশ্যমান যেটা দেখতে পাচ্ছি, হাজার হাজার টাকা লুটপাট করে নিয়ে গেছে, দেশের মানুষের উপর জুলুম নির্যাতন করেছে, তাদের বিচার তারা পাক। কিন্তু আমরা যারা, আপনারা যারা সাধারণ আওয়ামী লীগ করেন, আপনারা তো অপরাধী না। সেই অপরাধের বোঝা আপনাদের কাঁধে আসবে কেন? আপনারা মাঠে নেমে আসুন, আপনারা আন্দোলন শুরু করুন, আবার সুন্দর করে দল গুছিয়ে। একটা সংস্কারপন্থী ছিল আপনাদের মধ্যে, আমার যতটুকু ধারণা, সেই সংস্কারপন্থীর যদি কিছু দুই চারজন থাকে, যদি ইয়ে হয়, আপনারা যারা আছেন, যারা আওয়ামী লীগকে ভালোবাসেন প্রকৃতপক্ষেই, তারা মাঠে চলে আসুন। বাংলাদেশ আমার, আপনার, সবার, সকলের নাগরিক অধিকার আছে যে কোনো দল, যে কোনো রাজনৈতিক, যে কোনো মতাদর্শে নিজেকে নিয়োজিত করা। সেই জায়গার থেকে আমি বলছি, আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে, কলসমুক্ত আওয়ামী লীগ থাকবে, দুর্নীতিমুক্ত আওয়ামী লীগ থাকবে, অন্যায় অপরাধ মিথ্যাচার মুক্ত আওয়ামী লীগ থাকবে। ধন্যবাদ। নিঃসন্দেহে স্বাধীনতা যুদ্ধের প্রথম রাজনৈতিক দল ছিল বাংলাদেশ আওয়ামী লীগ, এবং নিঃসন্দেহে স্বাধীনতা যুদ্ধের সময় সমস্ত মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা হিসাবে সকলেই মনোযোগ দিয়ে শুনেছেন 7ই মার্চের শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ।